স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো তোমাদের ডাব্লিউপি এবং কেপির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ চলছে জিকের, তো এটি তার 15 নম্বর ভিডিও। ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোকে আমি কিন্তু তোমাদেরকে এক এক করে প্র্যাকটিস করাচ্ছি। তো অবশ্যই এই ভিডিওগুলো বা এই কোশ্চেনগুলো চাকরি পাওয়ার জন্য ভেরি ভেরি ভাইটাল বা খুব ইম্পর্ট্যান্ট বললে চলে। দেখো, যদি স্বপ্ন হয়ে থাকে 2024-এ এরকম উর্দি পড়ার, তাহলে কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতেই হবে। তুমি এখানে পড়ো কি যেখানেই খুশি পড়ো, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এটাই যে যদি এই কোশ্চেনগুলো তোমরা না জেনে যাও, তাহলে কিন্তু তোমরা 10 নাম্বার পিছিয়ে থাকবে বাকিদের থেকে। 10 নাম্বার কিন্তু পিছিয়ে পড়ে থাকবে। তাহলে তোমাদেরকে আজ থেকে ভালো করে স্টাডি করতে হবে, এবং এর আগের ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো প্রথমে কি বলছে কোশ্চেনটি, তারপরে দেখো কমলাকান্ত ছদ্মনাম, কমলাকান্ত কার ছদ্মনাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তারপর কি বলছে জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? ট্রিগভিলি। ভিভিআই ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ট্রিগভিলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো সত্যজিৎ রায়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা কিন্তু কলকাতায় অবস্থিত। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন? ঠাকুরদাস, ভার্গব। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? কৃষ্ণদেব রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নদীর প্রবাহমান জলকে কি বলা হয়? লেটিক জল বলা হয়। নদীর প্রবাহমান জলকে বলা হয় লেটিক জল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের কত নম্বর ধারাকে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? কত নম্বর ধারাকে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? 32 নম্বর ধারাকে হৃদয় ও আত্মা বলেছে। এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কিন্তু এটা ভালো করে কোশ্চেনটি খাতায় লিখে প্র্যাকটিস করো, দেখবে কোশ্চেনটি বহুবার রিপিট হয়েছে। পাণ্ডব গোয়েন্দা চরিত্রটি স্রষ্টাকে? ষষ্ঠীবৎ চট্টোপাধ্যায়। কুনিক উপাধি কে গ্রহণ করেছিলেন? অজাতশত্রু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, কুনিক কে গ্রহণ করেছিলেন? অজাতশত্রু। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারটি কোনটি? সবচেয়ে সর্বোচ্চ যে সামরিক পুরস্কারটির নাম হচ্ছে পরমবীর চক্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু চাকরির পরীক্ষায় বিশেষ করে ডাব্লিউপি কেপির কিন্তু জন্য খুব জরুরি দরকার। তাই আমি তোমাদেরকে বলছি কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও, দেখবে জিকেতে 25-এর 25 টার্গেট যদি হয়ে থাকে তোমরা কিন্তু ফুলফিল করতে পারবে। তারপরে দেখো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? সর্বোচ্চ অবসর সংখ্যা হচ্ছে ভারতরত্ন। সত্যমেব জয়তে কোনটি কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সবুজ বিপ্লব ভারতের কোন রাজ্যে সর্বাপেক্ষা বেশি দৃষ্টিগোচর হয়? হরিয়ানা রাজ্যে। রক্তের ফুসফুস থেকে কি প্রক্রিয়া অক্সিজেন মিশ্রিত হয়? ব্যাপন প্রক্রিয়া। এটা কিন্তু ভেরি ভেরি একদম ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমাদেরকে বলে রাখি। তারপরে দেখো ভগৎ সিংয়ের ফাঁসি হয় কোন মামলায়? লাহোর ষড়যন্ত্র মামলায় কিন্তু ফাঁসি হয়েছিল ভগৎ সিংয়ের। এটাও কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। জুভেনিস ছদ্মনাম কে ব্যবহার করতেন? ডিরোজিও। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল? লাহোর অধিবেশনে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু। কাঠমান্ডুর কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। SAARC। ঠিক আছে, এটাকে সার্ক বলা হয়। এটা একটা সংস্থা বা দপ্তর। এই দপ্তরের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বা সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। তারপরে দেখো শোলা অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? শোলা অরণ্য দেখতে পাওয়া যায় পশ্চিমঘাট পর্বতে দেখতে পাওয়া যায় শোলা অরণ্য। রাজ্যের অর্থ কমিশন কে গঠন করেন? রাজ্যপাল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো হীরাকুদ বাঁধ
কোন নদীর উপর অবস্থিত? হীরাকুন্দ বাঁধ হচ্ছে মহানদীর ওপর অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাঁধ এবং সবথেকে বড় বাঁধ যদি বলা হয়ে থাকে সেটা হচ্ছে হীরাকুন্দ বাঁধ। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো কিন্তু সব প্রিভিয়াসের থেকে তোলা এবং একটা কোশ্চেন কিন্তু তুমি মাটিতে ফেলতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলছি, যদি ইউনিফর্ম এরকম পড়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু কোশ্চেনগুলো তোমাকে করতেই হবে, আজ না হলেও কাল। কিন্তু আমি বলবো বেশি দেরি তোমরা করো না, বেশি দেরি করলে কিন্তু তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাবে, তখন কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তাই আমি এখন থেকে বলছি ভালো করে প্রিপারেশান নাও কোশ্চেনগুলোকে। দেখো কি বলছে, সত্যজিৎ রায় কবে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1948 সাল, 84 সালে। ভারতের ইতিহাসে কার রাজত্বকে ভারতের স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত সাম্রাজ্য। দেবনাম প্রিয় উপাধিকে ভূষিত হন কে? মৌর্য সম্রাট অশোক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, পল্লব বংশের কোন রাজা বাতাপির চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও নিহত করেছিলেন? কে হবে? প্রথম নরসিংহ বর্মন। পেনিস লা গিরিপথ কোথায় অবস্থিত? কাশ্মীর উপত্যকায়। লুভর মিউজিক কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপরে কোশ্চেনটা দেখো, গ্রিক লেখকদের বর্ণনায় কাকে স্যান্ট্রোকোট্টাস নামে অভিহিত করা হয়? স্যান্ট্রোকোট্টাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এই স্যান্ট্রোকোট্টাস শব্দটি কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখো, কাকে বলা হতো? চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হতো। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? 8ই মে। ইম্পর্টেন্ট কোশ্চেন। মুক্তা চাষ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? পার্ল কালচার বলা হয়। পার্ল কালচার বলা হয় মুক্তা চাষ বিষয়ক বিদ্যাকে। ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল আছে? ভারতীয় সংবিধানে টোটাল 12টি শিডিউল আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন এটি। তো এই টাইপের কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, খুব ইম্পর্ট্যান্ট। আর বিশেষ করে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো টেলিগ্রামে বিভিন্ন রকম আপডেট আমরা দিয়ে থাকি, তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আপ টু WP KP অবধি আমি তোমাদেরকে জিকেতে 25-এর 25 পাওয়ানোর জন্য যা যা ম্যাটেরিয়াল লাগে আমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর মধ্যে তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা কিন্তু এখন থেকে দৃঢ়বদ্ধ হও যে জিকেতে আমরা 25-এর 25 নিয়ে ছাড়বো। তো এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করা তাই খুব জরুরি দরকার। দেখো কি বলছে, কেরালার উপকূল কি নামে পরিচিত? মালাবার উপকূল। দ্য রেস অফ মাই লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি। দ্য রেস অফ মাই লাইফ অটোবায়োগ্রাফি কার লেখা? মিলখা সিং। 2012 সালে কিন্তু এই কোশ্চেনটি WBPতে এসেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, একটা কোশ্চেনে কিন্তু তুমি মাটিতে ফেলতে পারবে না। নেক্সট কোশ্চেন দেখো, ডায়নামাইট তৈরিতে কোন পদার্থ ব্যবহৃত হয়? ডায়নামাইট তৈরিতে ব্যবহার করা হয় নাইট্রোগ্লিসারিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, নাইট্রোগ্লিসারিন, যেটাকে আমরা বলতে পারি যে TNT। ঠিক আছে, TNT নামেও আমরা পরিচিত। ঠিক আছে, নাইট্রোগ্লিসারিনকে। দেখো তারপর কি বলছে, রামসার সাইট কিসের সাথে যুক্ত? রামসার সাইট হচ্ছে জলাভূমির সঙ্গে যুক্ত। এটা কিন্তু 2016 সালে সম্ভবত লেডি কনস্টেবলে কোশ্চেনটি এসেছিল। তারপরে দেখো, ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ? ট্রিটিয়াম হাইড্রোজেনের আইসোটোপ। ট্রিটিয়াম হাইড্রোজেনের আইসোটোপ। তারপরে দেখো, সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডে কোথায় প্রথম গুলি চালিয়েছিলেন? ব্যারাকপুরে গুলি চালিয়েছিলেন। ম্যাকাও বন্দর কোথায় অবস্থিত? ম্যাকাও বন্দর কিন্তু আমাদের পাশের যে দেশ বা কান্ট্রি বলতে পারো, চীনে অবস্থিত। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দ্বিতীয় আলেকজান্ডার নামে অভিহিত করা হয় কাকে? আলাউদ্দিন খলজিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? উচ্চাঙ্গ নৃত্য। অর্থ কমিশন কোন বছরের জন্য গঠিত? কত বছরের জন্য? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থ কমিশন 5 বছরের জন্য কিন্তু গঠিত হয়। তারপর দেখো কি বলছে, কোশল মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত? কোশল মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শ্রাবন্তী। ঠিক আছে, জাড্য ও বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? প্রথম সূত্র থেকে। জাড্য এবং বলের সূত্র কোন সূত্র থেকে? নিউটনের প্রথম সূত্র। তোমরা জানো নিউটনের 3টে সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তো 3টে সূত্রই কিন্তু তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ কোশ্চেন যেখান খুশি থেকে দিতে পারে। তো তোমরা একটা কথা মনে রাখো যে জাড্য
বলের সংজ্ঞা যদি পাওয়া যায় প্রথম সূত্র থেকে, দ্বিতীয় সূত্র থেকে কী পাওয়া যায়, দ্বিতীয় সূত্র থেকে আমাদের একটাই জিনিস পাওয়া যায় যে প্রত্যেকটি বস্তু যদি তার নিজস্ব কোনো এনার্জি বা ফোর্স না থাকে সে কিন্তু এক জায়গায় কন্টিনিউ দাঁড়িয়ে থাকবে। আর তৃতীয় সূত্র কি তোমরা জানো, যে তৃতীয় সূত্র হচ্ছে যে প্রত্যেকটি বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে তুমি যদি একটি রাবারের বলকে একটি দেওয়ালের মধ্যে ছুঁড়ে মারো, সেই রাবারের বলটি কিন্তু আবার ব্যাক করে কিছুটা হলেও রিটার্ন করবে। তো এই তিনটে সূত্র কিন্তু খুব ভাইটাল, এবং তার সবথেকে বেশি ভাইটাল এই প্রথম সূত্র, যেখানে বলা হয় জাড্যতার সংজ্ঞা বা জাড্য বা যাকে বলা হয় ইনারশিয়া, ইংলিশে বলা হয় ইনারশিয়া, ঠিক আছে। তো এই কোশ্চেনটি কিন্তু বহুবার রিপিট হয়েছে, রেল বলো বিভিন্ন রকম পরীক্ষায়, কিন্তু ডাব্লিউপিতে এই কোশ্চেনটি কিন্তু এসেছিল। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, 1972 সালে 72 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়? 3টি স্তরে। রংপুর বিদ্রোহ কার অত্যাচারের বিরুদ্ধে শুরু হয়েছিল? দেবী সিংহ। দেখো রংপুর বিদ্রোহের নেতৃত্বে কে দিয়েছিলেন? নুরুল উদ্দিন। 3 আইন কত সালে পাস করা হয়? 1872 সালে। হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে কয়টি এলাকায় বিভক্ত করা হয়? 2টি এলাকায়। কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন হয়? এটা কিন্তু আমরা সবাই জানি, কলিচুনকে জলে দিলে তাপ উৎপাদন হয়। তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন? নারকেল বেড়িয়ায়। এটা কিন্তু ইতিহাসের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। দেখো কংগ্রেসের সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল? মুম্বাইয়ে গড়ে উঠেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভাইটাল কোশ্চেন কিন্তু। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করো। আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইন ফিউচার সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য, এবং বিশেষ করে এরকম সিরিজ তোমরা কন্টিনিউ পেয়ে থাকবে। তার থেকে বড় কথা, জিকেতে যে 25-এর 25 হয়ে থাকে, তোমরা কিন্তু এই সিরিজগুলোকে মিস করলে কিন্তু তোমরা 10 নম্বর বাকিদের থেকে পিছিয়ে পড়বে। 10 নাম্বার, 11 নম্বর মানে 10 নাম্বার। তো ভাই বলছি বারবার, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার চাকরি পাওয়ার জন্য। দেখো কি বলছে, জাতীয় আয় পরিমাণ পদ্ধতি কে আবিষ্কার করেন? সাইমন কুচনেট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহৃত ইউআরএলের ফুল ফর্ম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে, আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি। সরকারি চাকরি যে কোনো পরীক্ষা দিয়ে, একটা গ্রুপ ডিরও পরীক্ষা দিতে গেলেও কিন্তু কম্পিউটার কোশ্চেন থাকবে। তো আমি তোমাদেরকে কম্পিউটারের স্পেশাল কিছু কোশ্চেন আমি তোমাদেরকে করাবো। কেন বলছি, যেগুলো কিন্তু বিভিন্ন রকম পরীক্ষাতে খুব রিপিট হয়। যেমন তোমরা অলরেডি জানো যে র্যামের ফুল ফর্ম কী, ঠিক আছে, রমের ফুল ফর্ম কী, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে। এই যেমন এখানে দেওয়া হচ্ছে ইউআরএলের ফুল ফর্ম কী, তারপরে দেওয়া থাকবে এসএমপিএস, ঠিক আছে, এসএমপিএসের ফুল ফর্ম কী। তারপরে তোমরা যে পিডিএফ ইউজ করো, ঠিক আছে, তোমরা যে বলো যে পিডিএফ দাও স্যার, পিডিএফ দাও, তো পিডিএফের ফুল ফর্ম কী। এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনলাইনের কোশ্চেন দেখতে কিন্তু মনে হয় পেরে যাব, কিন্তু পরীক্ষা সেন্টারে তোমরা কিন্তু হয় ভুল করে দিয়ে আসো, না হলে কিন্তু কোশ্চেন ছেড়ে দিয়ে চলে আসো। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা একটা ক্লাস আমি তোমাদেরকে নেবো, যেটা থেকে তোমরা কিন্তু 1 থেকে 2 নাম্বার একদম মাস্ট তোমরা ক্যারি করতে পারবে। দেখো তারপরে কোশ্চেন দেখো, শেরি বাঙ্গাল নামে কে পরিচিত ছিলেন? আবুল কাসেম ফজলুল হক। ভারতের কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায়? বিটুমিনাস কয়লা সবথেকে বেশি পাওয়া যায়। হ্যাঁ, আর সবথেকে ভালো কয়লা কি বলা হয়? সবথেকে ভালো কয়লা তোমরা সবাই জানো, সবথেকে ভালো কয়লা হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা। আর সবথেকে কমা কয়লার নাম কি? মানে সবথেকে কমা কয়লা মানে হচ্ছে যার মধ্যে কার্বনের পরিমাণ সবথেকে কম থাকে, সেটা হচ্ছে পিট কয়লা। তোমরা জানো অলরেডি 4টে টাইপের কয়লা হয়। দেখো একটা কোশ্চেন থেকে অনেক কোশ্চেন তৈরি হয়, আমি তোমাদেরকে বারবার বলছি। যদি তোমার মধ্যে নলেজ থেকে থাকে না, তুমি একটা কোশ্চেন থেকে বহু কোশ্চেন বের করতে পারো। তো 4টে কী কী কয়লা আছে? একটা হচ্ছে অ্যানথ্রাসাইট, ঠিক আছে, আরেকটা হচ্ছে 2 নম্বর কি বিটুমিনাস, ঠিক আছে, বিটুমিনাস। 3 নম্বরে কি লিগনাইট, ঠিক আছে, লিগনাইট। 4 নম্বরে হচ্ছে পিট কয়লা।
যেটাতে বিশেষ করে আমরা সবাই তোমরা জেনে থাকো পিট কয়লাকে আমরা নর্মালি যারা ভাত রান্না করার ক্ষেত্রে বা উনুন জ্বালানোর ক্ষেত্রে যেসব কয়লা ব্যবহার করে সেগুলো হচ্ছে পিট কয়লা। আর অ্যান্থ্রাসাইট কয়লা কিন্তু আমরা সাধারণত দেশে বাড়িতে ব্যবহার করতে পারি না, কারণ অ্যান্থ্রাসাইট কয়লা যত রকমের বিদ্যুৎ কারখানা আছে বা যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেখানে কিন্তু এই কয়লাটা ব্যবহার করে, কারণ এতে কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে এবং সব থেকে হাই কোয়ালিটির কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা, আর সব থেকে যদি লো ক্যাটাগরি কয়লা হয়ে থাকে সেটা হচ্ছে পিট কয়লা। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমি তোমাদেরকে বারবার এই জন্য হাইলাইট করে পড়াচ্ছি। তোমরা কিন্তু বিভিন্ন রকম সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে কিন্তু বুঝতেই পারবে কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। পান্না জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পান্না জাতীয় উদ্যান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা কিন্তু অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, বিনয় বাদল দীনেশ কত সালে কর্নেল সিমসনকে হত্যা করেছিল? 1930 সালে 8ই ডিসেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 1930 সালে 8ই ডিসেম্বর। বিক্রমাদিত্য কোন সাহিত্যিকের ছদ্মনাম? বিক্রমাদিত্য অশোক গুপ্তের ছদ্মনাম। ভারতের কোথায় প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লিতে। তারপরে দেখো কালিকানন্দ অবধূত কার ছদ্মনাম? দুলাল চন্দ্র মুখোপাধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, সোনার কেল্লা পটভূমি ভারতের কোন রাজ্য নিয়ে? সোনার কেল্লা পটভূমি ভারতের কোন রাজ্য নিয়ে? এটা কিন্তু আমরা সবাই জানি, এটা কিন্তু রাজস্থান। ঠিক আছে, তো এরপরে আরও কিন্তু কোশ্চেন অনেক আছে, তোমাদেরকে অবশ্যই এরকম সিরিজ চলতে থাকবে। এই সিরিজগুলোই তুমি যদি কমপ্লিট করতে পারো, আমি তোমাকে এইটুকু গ্যারান্টি ভরসা দিতে পারি যে তুমি কিন্তু জিকেতে 25-এর 23+ স্কোর চোখ বুঝে তোমরা কিন্তু করতে পারবে, 23+ স্কোর। তো তোমরা কিন্তু এইভাবে জিকে প্র্যাকটিস করতে থাকো এবং খাতায় লিখে ভালো করে মুখস্থ করতে থাকো। আর ভিডিওটি তোমরা যদি 2বার 3বার 4বার করে দেখে কোশ্চেনগুলো যদি দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলছি বারবার, এই কোশ্চেনগুলো কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল। কোশ্চেনগুলো ছেড়ে দিয়ে চাকরি পেতে পরীক্ষা দিতে যাওয়া মানে 10 নম্বর কিন্তু তুমি বাকিদের থেকে পিছিয়ে পড়ে গেলে, 10 নম্বর মাইনাস তুমি অন্যদের থেকে হয়ে গেলে। তাই বারবার বলছি কোশ্চেনগুলো খুব ভাইটাল, তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো।